তার বাহিনী দিয়ে সকল সাংবাদিকদের উপরে আসলে হামলা চালিয়েছে, আর গাড়ি দিয়ে আসলে আমাদের সবাইকে মেরে ফেলার মতো অবস্থা। কারণ যেভাবে তিনি সবার উপরে ঝাঁপিয়ে বসে, তাতে আমাদের সবাই যারা গণমাধ্যম কর্মী ছিলাম সবাইকে মেরে ফেলানোর মতো একটা অবস্থা। আর প্রতিনিয়ত তারা আমাদেরকে ধাক্কা মারছে, এমনভাবে ধাক্কা যে আমরা আসলে কিছুই না, তারাই দেশে সবকিছু। মোট কতজন মানে হামলাটা করেছে একটু যদি বলতেন। এটা আসলে একুরেট বলা যাচ্ছে না, তার যতজন আছে সবাই তারা আমাদের উপরে হামলা করছে। সাংবাদিকরা যখন গাড়িটি আটকে ছিল তখন গাড়িটি আসলে জোরে টান দেওয়া হয়েছে। আমি বিষয়টা বলি আপনাদের, বিষয়টা ছিল আমরা যখন গণমাধ্যম কর্মীরা বের হচ্ছি ওখানে তাকে আমরা বাধা দেই যে আপনাদের ঘটনা নিয়ে ব্রিফ জানার চেষ্টা করি। সে সময় কিন্তু তার সাথে যে নেতাকর্মী ছিল এবং তিনিও সাংবাদিকদের গায়ে হাতে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনা ঘটায় তিনি। এবং আমরা যে বারবারই বলছিলাম যে ঘটনাটা কি তিনি ব্রিফ না দিলেও সমস্যা নেই আমাদের, কিন্তু সাংবাদিকদের গায়ে হাত তোলার মতো এই যে সাহস তিনি দেখিয়েছেন এবং গাড়ি থেকে বাধা দেওয়া হচ্ছে যে আপনি যে ঘটনাটি ঘটিয়েছেন এটার একটা ব্যাখ্যা দিয়ে যান, তিনি সাংবাদিকদের গায়ের উপর গাড়ি চালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। আমরা আসলে বারবারই অনুরোধ করেছি যাতে আমাদেরকে তিনি ব্রিফ করেন, কিন্তু সামনে যে মারুফ ছিল এবং অন্যান্য সাংবাদিক ছিল তাকে বারবার বলা হয়েছে গাড়িটা একটু থামান, আমরা কথা বলবো, কেন আমাদের গায়ে হামলা হলো এই বিষয়টা কিন্তু তিনি উত্তর না দিয়ে। এবং কমপক্ষে এখানে 7 থেকে 8 জন তার সঙ্গে ছিল এবং পিছনে অনেক মানুষ ছিল। কতজন ছিল এখন আমরা তো ধাক্কাধাক্কির মধ্যে ছিলাম। বিভিন্ন সময় আমাদের উপরে হামলা করা হয়, মানে কি সাংবাদিক কি এটা কি মানে মহা নাকি যে যেখান থেকে ভাবে যে ধরনের সব রাজনৈতিক দল এসে সাংবাদিকের উপর হামলা করবে কেন ভাই? কিছু হলে আমাদের উপর হামলা